নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপাতত তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর পদে বসা মাত্রই কিন্তু মমতা সরকার একের পর এক নতুন নতুন প্রকল্প দিয়ে রাজ্যের সাধারণ মানুষদের মন জয় করে নিচ্ছেন। আর বন্ধুরা, আমরা এটা ভালো মতোই জানি যে এখন কিন্তু কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন, দুই সরকারদেরই তরফ থেকে কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য সাহায্য করা হচ্ছে। ধরুন, লকডাউনের সময় কিন্তু মোদী সরকার প্রত্যেকটি মহিলার জনধন অ্যাকাউন্টে 500 টাকা করে 3 কিস্তিতে মোট 1500 টাকা দিয়েছিলেন। তারপর আবার ফ্রিতে গ্যাস সিলিন্ডারের সাথে 1600 টাকাও দিয়েছিলেন। আর এটা কিন্তু শুধুমাত্র মহিলাদেরকেই দেওয়া হয়েছিল। অন্যদিকে কিন্তু বন্ধুরা, মমতা সরকারও পিছিয়ে নেই। তিনিও কিন্তু মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী শুরু করেন। এছাড়াও বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। আর বন্ধুরা, এই কালী পুজোর বোনার জন্য কিন্তু আবারও একটি নতুন প্রকল্প শুরু করলো মমতা সরকার, যেখানে আবেদন করলে কিন্তু এই কালী পুজোর আগেই আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলাই এককালীন 25,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়ে যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো দেখুন এই বিষয়খানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় ঘোষণা, সমস্ত মহিলা ও পুরুষদের দেওয়া হবে 25,000 টাকা। চালু হলো একটা নতুন প্রকল্প। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, অফলাইন না অনলাইনে আবেদন করতে হবে, এই 25,000 টাকা কারা কারা পাবেন এবং কারা কারা পাবেন না, সবটাই আপনাদের বুঝিয়ে দেবো। তবে বন্ধুরা, যদি আপনারা এই 25,000 টাকা কালী পুজোর আগে আপনাদের বাড়ির মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এর সাথে ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই টাকাটা পেতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে। তো এটার জন্য অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার কার্ড, স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, আয়ের শংসাপত্র। যদি আপনার কাছে পিএফ বা ইএসআই নম্বর থাকে, তাহলে আপনার আবেদন করার সময় সেই পিএফ ইএসআই নম্বরটা দিতে হবে। এরই সাথে জাতিগত শংসাপত্র, আপনি যাকে নমিনি রাখবেন তার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স কপি লাগবে। তবে বন্ধুরা, এই টাকাটা পাওয়ার জন্য কিছু শর্ত আপনাকে মানতে হবে। তো সেই শর্তের এখানে দেখুন বলা রয়েছে যে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার বয়স অবশ্যই 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এরই সাথে মাসিক ইনকাম 6,500 টাকার বেশি হওয়া চলবে না। আপনাকে অবশ্যই গরিব ও খেটে খাওয়া মানুষ হতে হবে। আর আপনার কাছে এসএসআই এর নম্বরটা থাকতে হবে। এবারে কথা হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, বলা রয়েছে সারা রাজ্য জুড়ে যে প্রকল্পটি চালু হলো সেটা হচ্ছে এসএসআই প্রকল্প। এই প্রকল্পে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আপনার আবেদন করতে হবে।